সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি তো কোনো ইসলাম গ্রহণ করে নাই। তিনি গেলেন সিরিয়ায় ব্যবসা করার জন্য। কি করার জন্য গেছে? ব্যবসা করার জন্য সাইয়েদুনা সিদ্দিক আকবর গুলো সিরিয়ায় ব্যবসা যখন করতে গেছে, ব্যবসা করতে যায় সিরিয়াতে তিনি রাত্রিবেলা ঘুমাইছে। ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখে আকাশের চন্দ্র সূর্য উনার কুলের মধ্যে এসে পড়ছে। আল্লাহু আকবার কি বলবেন না? আরো জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? সাইয়েদুনা সিদ্দিক আকবর স্বপ্নে দেখতেছে উনার কুলের মধ্যে আকাশের চন্দ্র সূর্য এসে পড়ছে। ইসলামের প্রথম খলিফা আবু বকর তো কোনো ইসলাম গ্রহণ করে নাই। তিনি ঘুমের মধ্যেই মারাত্মক স্বপ্নে দেখে গো ঘুম থেকে একটা লাফ মাইরে উঠছে। ওইটা মনের মধ্যে পেরেশান, হায় 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 আমি কি স্বপ্ন দেখলাম, আকাশের চন্দ্র সূর্য আমার কুলের মধ্যে। সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুম থেকে উঠে পেরেশান। তিনি খুঁজতে শুরু করলেন এই স্বপ্নের ব্যাখ্যা কে দিতে পারে, এই স্বপ্ন সম্পর্কে কে জানে গো। সাইয়েদুনা সিদ্দিক আকবর খুঁজতে শুরু করলো, মানুষের কাছে জিজ্ঞাসা করে। একজন সন্ধান দিল এখানে একজন পাদ্রী আছে, পাদ্রীর কাছে গেলে সে তোমার স্বপ্নের ব্যাখ্যা জানায় দিতে পারবে। ইসলামের প্রথম খলিফা আবু বকর ওই পাদ্রীর কাছে চলে গেছে গো। এই পাদ্রীর কাছে যায় বৈশা কয়ে আমি তো এরকম এরকম স্বপ্ন দেখছি। পাদ্রী জিজ্ঞাসা করে তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর। তোমার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি মক্কায়। তুমি কোন গোত্রের লোক? তিনি গোত্রের পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পরে এবার পাদ্রী বলতেছে ও আবু বকর তোমাকে একটা শুভ সংবাদ জানায়া দেই, তুমি অচিরে আখিরি নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইবা। তিনি এমন একজন নবী যে নবীর কথা তাওরাতের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে। যে নবীর ব্যাপারে আমি তাওরাতের মধ্যে পড়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, ইনজিলের মধ্যে অসংখ্য জায়গায় ওনার নামের কথা পড়ে মুসলমান হয়ে গেছি, কিন্তু আমি আমার গোত্রের মানুষের ভয়ে, ইহুদি নাসারাদের ভয়ে আমি তা প্রকাশ করতে পারি না। অচিরেই তুমি তার নিকটে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইবা। সাইয়েদুনা সিদ্দিক আকবর তিনি এই স্বপ্নের ব্যাখ্যা শুনলেন। স্বপ্নের ব্যাখ্যা শুনে তিনি সিরিয়াতে ব্যবসা বাণিজ্য রেখে মক্কার দিকে দৌড় দিছে আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে। যখন আবু বকর মক্কায় গেছে গো, যায়া আমার নবীর সামনে হাজির। আমার নবী আবু বকরকে দেখে মুস্কি মুস্কি হাসে। যখন আবু বকরকে দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসে, আবু বকর যায় আল্লাহর নবীর সামনে যে বসে পড়ছে। বৈশা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার কাছে আমি আসলাম গো নবী। আমার নবী কয় আবু বকর তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। জুরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী ডাক দিয়া কই আবু বকর তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকরকে যখন বলছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য, আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ একটা মুজিজা দেখতে চাই, আপনি একটা মুজিজা দেখান। আমার নবী ডাক দিয়া কই আবু বকর তুমি যে সিরিয়াতে ব্যবসা করতে গেলা, ব্যবসা করতে যায় তুমি যে স্বপ্নে দেখলা আকাশের চন্দ্র সূর্য তোমার কোলের মধ্যে পড়ছে, তুমি যাইলা পাদ্রীর কাছে ব্যাখ্যা জানার জন্য, যত কিছু করছো এই প্রত্যেকটাই ছিল আমি নবী রহমাতুল লিল আলামিনের মুজিজা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলো নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। হা আগা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের।
আহা জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। জালালুদ্দিন সুয়ুতি আমার নবীর কতবার দেখছে? ৭৫ বার দেখছে রে বাবা আমার নবীর প্রেমের কারণে। সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের প্রথম খলিফা, আমার নবীরে ভালোবাসতো। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের মেয়ারাজ হয়েছে গত মাসে, সবে মেয়ারাজ হয়েছে রজব মাসে। আমার নবী রহমাতুল লিল আলামিন যখন মেয়ারাজ থেকে আসলো, আবু বকর কালিমা পড়ে তো মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে আমার নবী মেয়ারাজে যাবেন, কারণ আমার নবী তো মুসা নবীর মতো নবী না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কোন নবীকে আল্লাহ বলছেন কালিমুল্লাহ, কোন নবীকে বলছেন কালিমুল্লাহ, কোন নবীকে বলছেন নাজিহুল্লাহ, কোন নবীকে বলছেন সফিউল্লাহ। কুরআনের মধ্যে নবীদেরকে আমার আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন। কোন নবীকে বলছেন ইয়া মুসা, কোন নবীকে বলছেন ইয়া ঈসা, কোন নবীকে বলছেন ইয়া ইয়াহইয়া, কোন নবীকে বলছেন ইয়া জাকারিয়া, কিন্তু আমার নবীকে নাম ধরে ডাক দেই নাই গো বাবা। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও নাম ধরে ডাক দেয় নাই। আমার নবীকে আল্লাহ কোথাও বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসির, কোথাও বলছেন ইয়া ইয়াসিন, কোথাও বলছেন তাহা। জুড়ে কি বলা যাবে না আল্লাহু আকবার? আমার নবী রহমাতুল লিল আলামিন, দয়াল নবী রহমাতুল লিল আলামিন যখন মেয়ারাজ থেকে আসলো, মেয়ারাজ থেকে আসার পরে আমার নবী রহমাতুল লিল আলামিন এসে বললেন, আমি আজকে রাত্রি বেলায় আল্লাহর দরবারে গেলাম, আল্লাহর সঙ্গে আমি দিদার লাভ করছি, আমাকে আল্লাহ ৫ ওয়াক্ত নামাজ দিছে। জুড়ে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী রহমাতুল লিল আলামিন মেয়ারাজ থেকে আসলো। মেয়ারাজের কথা বলার পরে আবু জেহেল কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ কি বলবেন না? আবু লাহাব কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে। সাইয়েদুনা সিদ্দিক আকবর রাস্তা দিয়ে হাইটা যায়, আবু বকরকে ডাক দিয়া কয়, ও আবু বকর, ও আবু বকর, তোমরা কার পিছনে ঘুরতেছো? সে বলে রাত্রের কিছু অংশেই নাকি হাতিমে কাবা থেকে নাকি আল্লাহর দিদারে আরশ আজিমে গেছে, মসজিদে হারাম থেকে নাকি মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করছে, এটা কি কোনোভাবে সম্ভব নি? আবু বকর ডাক দিয়ে কয়, ও আবু জেহেল, কথাটা বলছে কে? কয় বলছে তোমার নবী। আবু বকর ডাক দিয়ে কয়, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর শপথ করে বলছি, যদি আমার নবী রহমাতুল লিল আলামিন বলে থাকে, আমার নবী মিথ্যা বলতে পারে না, আমার নবী যদি বলে থাকে সত্যই বলছে। চিৎকার মেরে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার? আবু বকর চলে গেল আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে। যাওয়ার পরে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নাকি রাত্রি বেলায় এই জায়গায় ভ্রমণ করছেন। আমারে তো আবু জেহেল উতবা সাইবা এই রাস্তার মধ্যে এই কথাগুলা বলছে। আমার নবী ডাক দিয়া কই, আবু বকর তুমি কি উত্তর দিছো? আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি উত্তর দিছি। আমার নবী যদি বলে থাকে, আমার নবী মিথ্যা বলে নাই, আমার নবী সত্যই বলছে। সঙ্গে সঙ্গে আবু বকরকে আমার নবী একটা লকব দিয়ে দিছে, সিদ্দিকে আকবর। সমস্ত সাহাবাই কেরাম সত্যবাদী, আউলিয়াই কেরাম সত্যবাদী, কিন্তু সকল সত্যবাদীদের মধ্যে সবচাইতে বড় সত্যবাদী হলো সিদ্দিকে আকবর। জুড়ে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার? এই দিক দিয়া নবী যখন মেয়ারাজের কথা বলছে, নবীজির উপর অত্যাচার বেড়ে গেছে, নবীজির উপর জুলুম বেড়ে গেছে, নবীজির উপর অত্যাচার বেড়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়ে, নবী গো, ও মায়ার নবীজি, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। কি করেন? আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই দিক দিয়া এই যে বায়াতের আলোচনা, আমার নবী যখন গোপনে কালিমার দাওয়াত দেয়, আবু জেহেল আমার নবীর উপর জুলুম করে, নবীকে পাথর মারে, আমার নবীর উপর মদিনাবাসী মক্কাবাসী অত্যাচার করে। ওই দিক দিয়ে মদিনা থেকে গোপনে কিছু কাফেলা আসে। এই নবীজির নবুয়তের 10ম বছরে মদিনা থেকে 6 জন
গোপনে আল্লাহর নিকট, আল্লাহর নবীর নিকট বায়াত গ্রহণ করছে। কি গ্রহণ করছে? বায়াত গ্রহণ করছে। নবুয়তের 11তম বছরে বায়াত গ্রহণ করছে 12 জন। নবুয়তের 12তম বছরে বায়াত গ্রহণ করছে 72 জন। নবুয়তের 12তম বছরে বায়াত গ্রহণ করছে 70 জন পুরুষ আর 2 জন হলো নারী। তাইলে কি বায়াত শুধু পুরুষের জন্য না নারীদের জন্য? জুড়ে বলতে হবে, শুধু পুরুষের জন্য না নারীদের জন্য? শুধু পুরুষের জন্য বায়াত না, নারীদের জন্য বায়াত গ্রহণ করতে হবে। আপনি জান্নাতে যাইবেন, আমাদের মা বোনের জান্নাতের দরকার আছে না নাই? জবান খুলে বলেন দরকার আছে না নাই? মদিনার গোলামি আহমাই দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমাই দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না রে, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, দয়া করে চরণ ধুলি দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমাই দে। 2 হাত তুলে কি একবার বলা যাবে না ইয়া ওয়ালি আল্লাহ আবু জিরা রে আমার নবী রাহমাতুল লিল আলামিনের নিকট নারীরাও বায়াত গ্রহণ করলেন, পুরুষরাও বায়াত গ্রহণ করলেন। আমার নবীকে মদিনাবাসী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, মক্কাবাসী আপনি নবীকে চিনে না, আপনার উপর জুলুম করে গো নবী, কিন্তু নবী গো আপনাকে আমরা ওয়াদা দিলাম, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন, আপনার সকল কিছু দায়িত্ব আমরা গ্রহণ করব, আপনাদের সঙ্গী সাথীদের দায়িত্ব আমরা গ্রহণ করব। এই দিক দিয়ে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, নবী গো ও মায়ার নবীজি আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আমার নবী আবু বকররে ডাক দিছে, ও আবু বকর, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্য। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর 2 নয়নের পানি ছাইরা ডাক দিয়া কয়, নবী গো ও মায়ার নবী, দয়াল নবীজি 2 নয়নের পানি ছেড়ে দিছে। আমার নবী বলে, আবু বকর তুমি কান্দো কেন? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো ও মায়ার নবী আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, আমি আবু বকর কোথায় থাকবো? আপনাকে ছাড়া তো আমি আবু বকর থাকতে পারবো না। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে ও আবু বকর, তোমার একটা শুভ সংবাদ জানায়া দেই, তুমি আবু বকর হইলা আমার জীবনের সাথী, তুমি আবু বকর হইলা আমি নবীর হিজরতের সাথী, তুমি আবু বকর হইলা আমার কবরের সাথী, তুমি আবু বকর হইলা আমার হাসরের সাথী, তুমি আবু বকর হইলা আমার জান্নাতের সাথী। আরো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সংবাদ শুনে খুশি হয়ে গেছে রে। আবু বকর এবার হিজরতের প্রস্তুতি নিচ্ছে। আবু বকর যায় 2টা উট ক্রয় করছে, 800 দিরহাম দিয়া 2টা উট ক্রয় করলো। একটা উটের নাম রাখলো আদাবা আর আরেকটা উটের নাম রাখলো কাছুয়া। আমার নবীর কাছে নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী আপনি তো মক্কা থেকে মদিনায় চলে যাবেন, নবী গো হিজরতের জন্য 2টা উট ক্রয় করলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে এনে দেখাইলো। আবু বকর উট নিয়ে রেখে দিল বাড়িতে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে মক্কা থেকে মদিনায় চলে যাবে। এই দিক দিয়ে আমার নবী যখন হিজরতের জন্য হুকুম আসলো, নবী সাহাবাই কেরামদেরকে বলল, তোমরা মক্কা থেকে আস্তে আস্তে মদিনায় চলে যাও। গোপনে মক্কা থেকে মদিনায় চলে যাইতে শুরু করলো। মানুষ মদিনার মানুষ কালিমা পড়ে মুসলমান হইতে শুরু করলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনার মধ্যে এরকম
এরকম গোপনে কালিমার দাওয়াত প্রচার করে। মক্কার কাফের মুশরিক চিন্তা করলো মুহাম্মদকে তো আর সুযোগ দেওয়া যায় না, এবার একটা সিদ্ধান্ত নিতে হবে। দারুন নাদুয়ার মধ্যে পরামর্শের যেই জায়গা, তারা সেখানে বসে পরামর্শ করলো কি করা যায়। মতামত হইল, একদল মতামত দিল মুহাম্মদকে বন্দী করা হোক, আরেক দলের মতামত হইল মুহাম্মদকে মক্কা থেকে বের করে দেওয়া হোক, আরেক দলের মতামত হইল মুহাম্মদকে হত্যা করে ফেলা হোক। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? আরেক দলের মতামত হইল মুহাম্মদকে হত্যা করে ফেলা হোক। নজদের একজন ব্যক্তির সুরত ধরে শয়তান এসে এই মজলিসে হাজির হইয়া কয় মুহাম্মদ রে বন্দী করলেও কোনো লাভ নাই, মুহাম্মদ রে মক্কা থেকে বাহির করলেও কোনো লাভ হবে না, কথাইলে কি করা যায়? কয় মুহাম্মদ রে হত্যা করে ফেলো, শেষ করে ফেলো। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত ভালো লাগে নি? ভালো লাগে? তাহলে আমি আরেকবার পড়বো নি, জোরে আওয়াজ করবেন নি? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেয় শয়তান কি আর মক করবা, শয়তান কি আর ফাঁকিবাজি করবে? আমি আল্লাহ যেই কৌশল করব, এই কৌশলের কাছে কারো মক করবাজি চলবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী, তারা ফয়সালা করতেছে আপনি নবীকে হত্যা করে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাত্রি বেলায় বের হয়ে যান। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হিজরতে চলে যাবেন। কামলেওয়ালা নবীজি হযরত আলীকে ডাক দিলেন। আলীকে ডাক দিয়ে কই আলী রে, ও আলী, তুমি আমার বিছানার মধ্যে শুয়ে যাও। এই দিক দিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকের বাহিরে 100 যুবক মক্কার কাফের মুশরিক বসে সিদ্ধান্ত নিল এককভাবে মুহাম্মদকে কোনো কিছু করলে আমাদের সমস্যা হবে, তাইলে কি করা যায়? কয় প্রত্যেক গোত্র থেকে একজন করে মানুষ নেওয়া হবে, 100 যুবক মিলে মুহাম্মদকে হত্যা করবে। বাহিরে আল্লাহ নবীর হুজরা মুবারকের বাহিরে তরবারির আওয়াজ শোনা যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন আলীকে বললেন, আলী তুমি বিছানার মধ্যে শুয়ে যাও। ও আমার আব্বুজি, ও আমার পর্দানিশীন মা বোনেরা, মাওলা আলী জানে আজকে এই বিছানার মধ্যে যে শুইবে অবশ্যই তার মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা হইলে কি করতাম? আমরা ফলায় যাইতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলী, নবীজি যখন বলছে আলী রে, ও আলী তুমি বিছানার মধ্যে শুয়ে যাও, আলী সঙ্গে সঙ্গে বিছানার মধ্যে শুয়ে গেল। তাফসীর প্রমাণ করে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বিছানায় শুইলেন, শুয়া ইচ্ছা করে তিনি চাদর দিয়ে মুখটা ঢেকে ফেলছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আলী চিন্তা করে রে, বাহিরে 100 যুবক তরবারি নিয়া আমার নবীকে হত্যা করার, শহীদ করে দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। তারা তো রাত্রি শেষে হইল ঘরে প্রবেশ করবে, তারা যেন আমাকে নবী মনে কইরে হইল যেন আমার হত্যা করে শহীদ করে ফেলে, নবীজি যেন নিশ্চিন্তায় আরামে যেন মদিনায় চলে যাইতে পারে। এই আওয়াজে মানি না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী উনার চেহারায় আনোয়ার দেখে তিনি সুন্দর করে শুয়ে পড়ল। আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারক থেকে বাইর হয়, 100 যুবক প্রস্তুত, মুহাম্মদ বাইর হবে, মুহাম্মদকে হত্যা করা হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজরা থেকে বের হয়। আমার আল্লাহ ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি হুজরা মুবারক থেকে বের হবেন। হুজরা মুবারক থেকে বের হয়ে এক মুষ্টি মাটি নিবেন, এক মুষ্টি বালি নিবেন, সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করবেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই পর্যন্ত তেলাওয়াত করে আপনি বালুগুলা নিক্ষেপ করবেন, বাকি যা করতে হয় আমি আল্লাহ নিজেই করব। আমার নবী রাহমাতুল লিল আলামিন
মায়ার নবী দয়াল নবীজি আলীরে এইদিকে বিছানার মধ্যে শুয়া দিছে। আলীরে ডাক দিয়া কয়, আলী ও আলী গো, আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। মক্কায় আমার কিছু পাওনা দাওনা আছে, এই পাওনা দাওনা গুলা দিয়া তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে আইসো। আলী বিছানা থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জানি এই বিছানার মধ্যে আজকে যে শুইবে অবশ্যই তার মৃত্যু হবে, কিন্তু আপনি নবী বললেন পাওনা দাওনা দিয়া যেন আমি মদিনায় চলে আসি। তার মানে আমি আলী বুঝতে পারলাম আজকে রাত্রে আমি আলীর মরণ হবে না। আর আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আলী বিছানার মধ্যে শুয়া গেল গো। আমার নবী হুজরা মুবারকের বাহিরে যায়, এক মুষ্টি বালি আল্লাহর নবী নিল, নিয়া কোরআনুল কারীমের ইয়াসিনের এই আয়াত পর্যন্ত তেলাওয়াত করলো। তেলাওয়াত করিয়া এই যুবকদের দিকে নিক্ষেপ করছে। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তাদের চোখের মধ্যে পড়ছে। আমার আল্লাহ জানায় দেয়, নবীজি ও মায়ার নবী দয়াল নবী গো, ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। নবী গো, আপনি যখন বালু নিক্ষেপ করছেন, এই বালুটা আপনি নবী নিজে নিক্ষেপ করেন নাই, স্বয়ং আমি আল্লাহ নিজে নিক্ষেপ করেছি। চিৎকার মেরে একবার বলা যাবে না আল্লাহু আকবার? বালুটা স্বয়ং কে নিক্ষেপ করছে? আল্লাহ বলে, নবী আপনার হাতে স্বয়ং আমি আল্লাহ নিজে নিক্ষেপ করছি। সাইয়্যিদুনা মাওলা আলী বিছানার মধ্যে শুয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারক থেকে বাহির হয়ে গেল। বাহির হয়ে রওনা দিয়ে গেছে সিদ্দিকে আকবরের কাছে। আবু বকর সিদ্দিক ওনার ঘরের মধ্যে গভীর রজনী, আমার নবী আবু বকরের দরজার মধ্যে যায় ফাকরা আল বাব, টক 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 নক একবার আওয়াজ করছে। আবু বকর দাঁড়ায় কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, এত রাত হয়ে গেল গো, তুমি কি এখনো ঘুমাও নাই? একবার ডাক দিলাম, তুমি দাঁড়ায় গেছো। আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, যেই দিন আপনি বলছেন হিজরত করবেন গো নবীজি, সেই দিন থেকে আর একটা রাত্র আমি বিছানায় পিঠ লাগাই নাই গো নবী। দরজার মধ্যে আমার পিঠটা লাগায় বইসা রাখছি। জানি না কোন সময় জানি আপনি নবী আয়েশা আবু বকরকে ডাক দেন। একটা ডাকের যদি দুইটা ডাক দিতে হয়, আপনার সঙ্গে আমি আবু বকরের বেয়াদবি হয়ে যাবে। আমি আল্লাহর দরবারে কি জবাব দিব গো নবীজি? সেই জন্যই একটা রাত্রিও আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। আবু বকর সঙ্গে সঙ্গে উঠে গেল, ডাক দিয়া কয়, নবীজি, ও মায়ার নবী দয়াল নবী গো, শুধু যে আমি ঘুমাইছি না তা নয়, যেই দুইটা উট ক্রয় করছিলাম, যেই দুইটা উট ক্রয় করছিলাম গো নবীজি, যেই দিন থেকে হিজরতের জন্য ক্রয় করছি, এই দুইটা উটও আপনি নবীর প্রেমে একটা রাত্র বিছানায় শুয়া ঘুমাই নাই। শুধু দুইটা উট ঘুমাইছে না তা নয় গো নবীজি, আমার দুইটা কন্যা, একটা কন্যার নাম হলো আসমা, আর আরেকটা কন্যার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারাও রাত্রি বেলা ঘুমায় নাই। আমার নবী ডাক দেয়া কয়, আসমা ও আসমারে, আমার নবী রাহমাতুল লিল আলামিন তো এসে হাজির হয়ে গেছে, চলে যাইতে হবে মক্কা ছেড়ে মদিনায়, তাড়াতাড়ি জিনিসপত্র রেডি করে দাও। আসমার একটা উড়না ছিল, তেমন জামা কাপড় ছিল না, উড়নাটাকে দুইটা ভাগ করলো গো। ও মা, নবীজির প্রতি আসমার প্রেম কেমন ছিল! এই উড়নাটাকে দুইটা ভাগ করে রে, একটা ভাগের মধ্যে সমস্ত কিছু নিছে, নিয়া পুটলি বাইন্দা কয়, আব্বু ও বাবা গো, নেন সকল কিছু প্রস্তুতি করছি। আমার নবী খুশি হয়ে কয়, আবু বকর রে, ও আবু বকর, তোমার এই কন্যার প্রতি আমি নবী শুধু খুশি হইছি তা নয়, আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু
মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি। দুইটা হাত তুলে কি বলা যাবে নি? বলেন না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকের দিদার দাও না, আর দূরে থাকি ও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার? আর একবার জবান খুলে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? সারো মুর্শিদি নামের তোরির, সারো মুর্শিদি না আহমের তোরি, সারো হামিদ নামের তোরির, সারো আহমিদ না আহমের তোরি। ওই তোরিতে যাব আমরা দয়া নবীর পাহাড়ি রে, সারো মুর্শিদ নামের তোরির, সারো মুর্শিদ নাম আহমের তোরি, সারো মুর্শিদ নামের তোরির, মুর্শিদ নাগা আহমের তোরি। ওই তোরিতে দেব আমরা বাবা ও নদী পালা আরি রে, ওই তোরিতে দেব আমরা বাবা ও নদী পালা আরি রে, সারো মুর্শিদ নামের তোরির, সারো মুর্শিদ নাগা আহমের তোরি, সারো মাবুল্লাহ নামের তোরির, সারো জবান খুলে কি বলা যাবে না আল্লাহু আকবার? হুজুর সাইয়েদনা সিদ্দিক আকবরের কথা বলতেছিলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে নিয়ে রওনা দিছে, এবার মক্কা থেকে মদিনার দিকে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে নিয়ে রওনা। আবু বকর কিছুক্ষণ আমার নবীর ডানে যায়, কিছুক্ষণ নবীজির বামে যায়, আবার কিছুক্ষণ আমার নবীর সামনে যায়। জুড়ে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর তুমি কি জানো না যে আল্লাহর নবীর সামনে যাওয়াটা বেয়াদবি? তুমি কেন সামনে যাও? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই জন্য সামনে যাই গো নবী, আরেকবার ডানে যাই এই জন্য যদি আপনার উপরে কোনো আঘাত আসে, এই আঘাতটা যেন আপনি নবীর উপরে না পড়ে, সেই আঘাতটা যেন আমি আবু বকরের উপরে পড়ে, সেই জন্য একবার ডানে যায়, আরেকবার বামে যায়, আরেকবার আপনি নবীর সামনে যায়। জুড়ে কি একবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে আবু বকর রওনা দিছে। যায়া গারে সুরের নিকট, পাহাড়ের গুহা গারে সুরার নিকট যায় কয়, আবু বকর আসো এখানে একটু আরাম করি। আমার নবী যখন গারে সুরের দিকে রওনা দিল, রাস্তার মধ্যে রাত্রি বেলায় পাথরের মধ্যে হালকা আঘাত লেগে আমার নবী পায়ের মধ্যে ব্যথা পেয়ে ফেলছে। আল্লাহর নবীর বদন মোবারক থেকে, পা মোবারক থেকে রক্ত মোবারক ঝরতেছিল। আল্লাহর নবী যখন গো আবু বকরকে নিয়ে গারে সুরের নিকট গেছে রে, আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো। নবীজি আবু বকরকে বলে, আবু বকর আসো
আসো আমরা এই জায়গার মধ্যে একটু আরাম করি। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ নবী আপনি একটু অপেক্ষা করেন, আমি আগে গুহাটা পরিষ্কার করি, তারপরে আপনি নবী গুহার মধ্যে প্রবেশ করবেন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বাহিরে অপেক্ষমান। সিদ্দিক আকবর তিনি এই গুহার ভেতরে প্রবেশ করলো, প্রবেশ করে গুহা পরিষ্কার করছে, সকল কিছু ময়লা আবর্জনা পরিষ্কার করে আবু বকরের জামা ছিঁড়ে বিভিন্ন গর্ত বন্ধ করছে। বন্ধ করার পরে পায়ের গোড়ালি দিয়ে একটা গর্ত খালি ছিল, এই গর্তের মধ্যে আবু বকরের পায়ের গোড়ালিটা লাগায়া দিছে। এই গর্তের মধ্যে কিতাব প্রমাণ করে আল কাসাইসুল কুবরার মধ্যে এসেছে গর্তের মধ্যে একটা বিষাক্ত সাপ ছিল। এই বিষাক্ত সাপ দীর্ঘদিন যাবত বসা, এক নজর আমার নবীকে দেখার জন্য। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর এই দিক দিয়ে কি করলো, এই গর্তের মধ্যে পায়ের গোড়ালি দিয়া বইসা পড়লো। আমার নবী গুহার ভেতরে প্রবেশ করছে, আবু বকরের কুলের মধ্যে আল্লাহর নবী শুয়ে গেল আরাম করার জন্য। আমার নবীজি আবু বকরের কুলের মধ্যে শুয়া গো, শুয়া শুয়া আল্লাহর নবী আরাম করতেছে, ঘুমাইতেছিল। এই দিক দিয়ে সাপটা বারবার এসে আবু বকরের পায়ের মধ্যে ফুসফুস করতেছে, যেন আবু বকরের পাটা সরায়া ফেলে। আবু বকর কই আল্লাহর শপথ করে বলি রে, তুই যতই ফুসফুস করস কোনো কাজ হবে না, আজকে আমার জীবন যাবে তারপরেও পা সরাবো না। আবু বকরের চিন্তা হলো যদি পা সরাই আমার নবীর উপর যদি কোনো সাপে আবার আঘাত করে। আল্লাহু আকবার বলেন। আবু বকর পা সরাই না, পাটা দিয়া বসে রইছে। সাপ বারবার ফুসফুস ফুসফুস করে, আবু বকর পা সরাই না। কারণ হলো কি রে আপু, আমরা যে তরিকা পাইলাম ওই দিক দিয়ে বিছানার মধ্যে কারে শোয়াত হয়েছে? আলীরে শোয়াত হয়েছে। আর এই দিক দিয়ে আল্লাহর নবী কার কোলের মধ্যে শুয়ে আছে? সাইয়েদনা সিদ্দিক আকবর কিতাব প্রমাণ করে আমার নবী এই গারে সুরের মধ্যে বৈশা দুই সাহাবীরে তাওয়াজ্জুহ দিছিল, ইলমে মারিফতের নূর দান করতেছিল। ওই দিক দিয়ে আলীরে মৃত্যুর বিছানার মধ্যে শুয়াইছে। আলী জানি আজকে আমি এখানে শুইলাম অবশ্যই আমার মরণ হয়ে যাবে, এই মৃত্যু পরীক্ষায় নবীর ভালোবাসায় বিছানায় শুয়ে গেল। এমন ইলমে মারিফত দান করছে। মাওলা আলী থেকে আসছে কাদরিয়া তরিকা আর চিশতিয়া তরিকা। আর আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর কুলের মধ্যে শুয়ে মৃত্যুর পরীক্ষা দেয়। সাপে কামড় মারছে, আবু বকর পা সরায় নাই। আল্লাহর নবী আবু বকরের কুলের মধ্যে শুয়া আবু বকরকে এমন ইলমে মারিফতের তাওয়াজ্জুহ দিছে রে, আবু বকর থেকে চেষ্টি নকশেবন্দিয়া এবং মুজাদ্দিদ বকরের পায়ের মধ্যে সাপ সুবল করছে। সাপের ব্যথায়, কামড়ের ব্যথায় আবু বকরের চোখের মধ্যে পানি পানি বেয়ে বেয়ে আল্লাহর নবীর চেহারায় আনোয়ারের, নুরানি চেহারায় আনোয়ারের মধ্যে পড়লো। আল্লাহর নবীর চেহারায় আনোয়ারের মধ্যে যখন পড়ছে, আল্লাহর নবীর ঘুম মোবারক ভেঙে গেছে, তন্দ্রা ভেঙে গেছে। যখন আল্লাহর নবী তাকাইছে রে, তাকায়া দেখে সাইয়েদনা সিদ্দিক আকবরের চোখের মধ্যে পানি। আমার নবী ডাক দিয়া কই আবু বকর কারণ কি, তুমি কান্দো কেন? আবু বকর ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবী গো, যখন আমি গর্তের মধ্যে পা রাইখা বসলাম গো নবীজি, একটা সাপ আইসা আমি আবু বকরের পায়ের মধ্যে সুবল করছে। সুবল করার কারণে আমার সমস্ত শরীরে ব্যথা এসে গেছে। আমার নবী কয় আবু বকর তোমার পাটা একটু বাহির করো, কোথায় সুবল করছে? আবু বকরের পাটা সরায় আল্লাহর নবীর কাছে দিলেন। আল্লাহর নবীর মুখ মুবারক থেকে, উনার জবান থেকে একটু তুতু মুবারক বের করে আবু বকরের পায়ের গোড়ালির মধ্যে যেখানে সাপে কামড় দিছে ওই জায়গার মধ্যে লাগায়া দিছে। লাগায়া দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ডাক দিয়া কয় আমি আবু বকর সম্পূর্ণ সুস্থ হইয়া গেছি। সেই জন্য আব্দুল গনি নাবলুসি ডাক দিয়া কয় ও জগতের মানুষ শুনো শুনো রে, আবু বকর ওই রাত্রিতে মৃত্যুবরণ করত। উনার 12 বছর হায়াত আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে শুধু আল্লাহর নবীর তুতু মুবারকের কারণে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য শায়ের বলতেছে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন একজন দয়াল নবী কই যাহাই বাণী, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী
আবু বকর সিদ্দিকের হাপে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতুই ভালো হয়ে গেছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ওই যোগে কি ডাক্তার পাইতো হেগিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যাই, আঙ্গ নবী রকেট সারা মেরাজ শরীফ যাই। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যাই, আঙ্গ নবী রকেট সারা মেরাজ শরীফ যাই। এই যুগে কি রকেট বকেট হেগিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। জুড়ে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার? আমার নবী এই দিক দিয়ে আবু বকরের পায়ের মধ্যে তুতু মোবারক লাগায়া দিছে, লাগায়া দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সুস্থ হয়ে গেল। ওই দিক দিয়ে মক্কার কাফের মুশরিক গারে সুরের সামনে উপস্থিত। আবু বকর সিদ্দিক নিচের দিকে তাকাইছে, তাকায়া দেখে মক্কার কাফের মুশরিক তারা এসে উপস্থিত আল্লাহর নবীকে হত্যা করার জন্য। তাদের পদারাকা চিহ্ন যারা পায়ের দাগ চিনে তাদেরকে এই পথ ধরে ধরে এই গুহার সামনে আসলো। গুহার সামনে যখন আসছে, আসার পরে আবু বকর সিদ্দিক যখন তাদের পা দেখলো, দেখে আবু বকর সিদ্দিক ভয় পাইলো। আমার নবীর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, তারা যদি আমাদেরকে দেখে ফেলে তাইলে তো আমাদেরকে শেষ করে ফেলবে। ওই দিক দিয়ে আল্লাহর নবী যখন গুহার ভিতরে প্রবেশ করছে, প্রবেশ করার পরে উম্মে গাইলান নামক এক ধরনের লতা পাতার গাছ ছিল। আল্লাহর নবী এই উম্মে গাইলান নামক গাছটাকে ডাক দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে উম্মে গাইলান নামক গাছটা যেই জায়গার মধ্যে ছিল সেই জায়গা থেকে গুহার সামনে এসে দাঁড়ায়া গেছে। এই গাছটা ওই জায়গা থেকে গুহার সামনে চলে আসলো। মায়ার নবী রহমাতুল লিল আলামিন গুহার ভিতরে প্রবেশ করছে। একটা মাকড়সা আইসা গুহার সমস্ত মুখটার মধ্যে জাল বুনে ফেলছে। এক জোড়া কবুতর আসছে, কবুতর এসে গুহার মুখের মধ্যে ডিম পারছে। আমার নবী আবু বকরকে ডাক দিয়া কয়, রে আবু বকর, ও আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। আবু বকর ভয়ের কিছু নাই, কাফের মুশরিক যতই আসুক আমাদের সঙ্গে আল্লাহ আছে, পৃথিবীর কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই দিক দিয়ে আবু বকরের পায়ের মধ্যে যে সাপে কামড় মারলো, আবু বকর পায়ের ব্যথা, ব্যথায় প্রচুর তৃষ্ণা। আমার নবীর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু পানি পান করতে চাইলাম, পানির ব্যবস্থা হবে নি? আমার নবী ডাক দিয়া কই, আবু বকর, ও আবু বকর, তাকায়া দেখো ওই দিক দিয়ে একটা ঝর্ণা আছে। আবু বকর কই, গুহাতে যখন প্রবেশ করলাম তখন তো কোনো ঝর্ণা দেখতে পেলাম না। আবু বকরকে বলল পানি পান করার জন্য। আবু বকর গেছে পানি পান করতে, ওই ঝর্ণা থেকে তুলে আবু বকর পানি পান করছে। আবু বকর যখন পানি পান করছে গো, আবু বকর কয়, এই পানি তো দুনিয়ার পানি হইতে পারে না। এই কি পানি পান করলাম রে? পানি তো দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে ঠান্ডা, এত মজাদার পানি। আবু বকর পান কইরা আল্লাহর নবীর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা তো দুনিয়ার পানির মতো মনে হয় না গো নবী, এটা কোন পানি পান করলাম? আমার নবী ডাক দিয়া কই, রে আবু বকর, তুমি যখন আমাকে পানির কথা বলছো, আমি আল্লাহর দরবারে পানির আবেদন জানাইছি। ও মাবুদ, মাবুদ গো, আমার আবু বকর আমি নবীর জন্য সাপের কামড় খাইছে। ও আল্লাহ, তুমি আবু বকরকে দুনিয়ার পানির ব্যবস্থা কইরো না, আজকে এই গুহার মধ্যে আমার আবু বকরের জন্য জান্নাতি পানির ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। আমার আবু বকরের জন্য জান্নাতি পানির ব্যবস্থা করে দাও। আবু বকর, তুমি দুনিয়ার কোনো পানি পান করছো না,
আবু বকর রে তুমি জান্নাতের পানি পান করছো। আবু বকর এবার ডাক দেয়া কয় নবী গো, যদি কাফের মুশরিকরা আমাদেরকে দেখেই ফেলতো তাইলে আমরা কি করতাম? আমার নবী ডাক দেয়া কয় আবু বকর আমরা ওই রাস্তা দিয়ে চলে যাইতাম। আবু বকর চিন্তা করে রে দুনিয়ার মানুষ, আমি যখন গুহার মধ্যে প্রবেশ করলাম তাকায় দেখলাম একমাত্র প্রবেশ করার রাস্তা আছে, বাহির হওয়ার কোনো রাস্তা নাই। কিন্তু দ্বিতীয় রাস্তা আসতো কোন জায়গা থেকে? আমি আবু বকর বললাম ইয়া রাসূলুল্লাহ ওই রাস্তাটাকে আমি একটু দেখতে পারিনি। আমার নবী বললেন আবু বকর ঠিক আছে দেখো। আবু বকর যখন গেছে রাস্তা দেখতে, আবু বকর যায় দেখে ঠিকই তো সত্যি রে, ওই দিক দিয়ে আরেকটা রাস্তা দেখা যায়। ওই রাস্তা দিয়ে দেখা যায় একটা নদী, নদীর পারে শুধু নদী দেখা যায় না, নদীর পারে আরেকটা নৌকা বাঁধা রয়েছে। এই দিক দিয়ে সমস্ত রাত্রি অতিবাহিত হয়ে গেল। আমার নবী আবু বকরকে গুহা থেকে নিয়ে রওনা দিছে। যখন রওনা দিছে রে, কিছু দূর যাওয়ার পরে আবু বকরকে আমার নবী বলেন আবু বকর আসো আমরা একটু আরাম করি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে নিয়ে আরামের ব্যবস্থা করলেন। আরামের জন্য একজন মহিলার ঘরের মধ্যে আল্লাহর নবী আরাম করতে প্রবেশ করলেন। ওই ঘরে উম্মে মাবাদের ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বললেন রে আবু বকর এই মহিলাকে জিজ্ঞাসা করো দুধের ব্যবস্থা আসেনি অথবা গোশতের কোনো ব্যবস্থা আসেনি। কিতাব প্রমাণ করে আল্লাহর নবী যদি কারো ঘর থেকে কোনো কিছু চেয়ে খাইতো, আল্লাহর নবী নিচে চেয়ে শুধু খাইতো না, আল্লাহর নবী স্বয়ং নিজে দেওয়ার জন্য সেই ঘরে প্রবেশ করত। জুড়ে কি একবার বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে নিয়া ওই মহিলার ঘরে প্রবেশ করছে। প্রবেশ করে বলে আবু বকর জিজ্ঞাসা করে দেখো এই ঘরে কি দুধের অথবা গোশতের কোনো ব্যবস্থা আসেনি? মহিলাকে জিজ্ঞাসা করলো আপনার ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? কই না দুধেরও ব্যবস্থা নাই, কোনো গোশতেরও ব্যবস্থা নাই, তবে আমার ঘরে একটা জীর্ণ শীর্ণ ছাগল আছে একেবারে দুর্বল। আমার নবীকে আয়েশা আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি এই মহিলার কাছে গোশত চাইলাম, বলে গোশত নাই। দুধ চাইলাম, দুধ নাই। নবী ক্রয় করতে চাইলো, নাই কোনো কিছু নাই, তবে একটা দুর্বল ছাগল আছে। আবু বকরকে আমার নবী বলেন আবু বকর তুমি তাকে জিজ্ঞাসা করে দেখো তার ছাগলটা একটু দিবেনি, আমি দুধ দোহান করতাম। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? মহিলা চিন্তা করে, মহিলা ডাক দিয়া কয় নবীর সাহাবী আবু বকর ও আবু বকর এটা তো একেবারে জীর্ণ শীর্ণ দুর্বল ছাগল, এই ছাগল আবার দুধ দিবে কিভাবে গো? ঠিক আছে যাও, যদি দুধ দোহান করতে পারে অনুমতি দিয়া দিলাম। আবু বকর ছাগল নিয়ে আসতো আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর নূরের হাত মোবারক যখন এই ছাগলের উলানের মধ্যে লাগায়া দিছে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই উলানটা দুধে ভরপুর করে দিছে। আল্লাহু আকবার বলেন। সেই জন্য এই নবী হলো এমন একজন নবী, যে নবী যেখানে প্রবেশ করত রহমতে পরিপূর্ণ হয়ে যাইতো। এই মহিলার ঘর থেকে যখন থেকে দুধ নিল, মহিলা ডাক দিয়া কয় উম্মে মাবাদ বলেন নবীজি যেদিন আমার ঘর থেকে এই ছাগল থেকে দুধ দোহান করছে, এই ছাগল এত পরিমাণে দুধ দিতে শুরু করলো, এই দুধ আমি দোহান করে নিজে খাইতাম, বিক্রি করতাম। খাওয়া এবং বিক্রি করার মাধ্যমে আমার পরিবারের মধ্যে যেই দুর্বলতা ছিল, আমার যেই দরিদ্রতা ছিল, আল্লাহ দরিদ্রতা দূর করে দিছে, আমার যত অভাব অনটন দূর করে দিছে। এই ছাগলটা উমরের জামানা পর্যন্ত জীবিত ছিল। এই ছাগলের বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরের মধ্যে রহমত দিয়ে পরিপূর্ণ করে দিছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবী রহমতে আলম, নবী নূরে মুজাসসাম, বলুন রহমতে আলম, নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো জাগার পাগল চন্দ্র সূর্য
তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা দুইটা হাত তুলে বলেন না আহা জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছ নবীর বিরহে কাঁদিতে রহে বলো নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেও যত সাহাবাই কেরাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম চিৎকার মেরে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার সিদ্দিক আকবরকে নিয়ে আমার নবী আবার সামনের দিকে রওনা দিছে ওই দিক দিয়া 100 কাফের মুশরিক আমার নবীরে খুঁজে আল্লাহু আকবার বলবেন না আমার নবীরে খুঁজতেছে হত্যা করার জন্য সুরাকা ইবনে মালিক নামটা কি বললাম সুরাকা ইবনে মালিক আমার নবীরে দেখে ফেলছে দেইকা ডাক দিয়া কই মুহাম্মদ রে তোমারে আমার হাত থেকে আর কেউ আজকে রক্ষা করতে পারবে না আমি আজকে তোমাকে হত্যাই করব নাউজুবিল্লাহ বলবেন না আমার নবী সঙ্গে সঙ্গে জমিনে ডাক দিয়া কয় জিবরাইল আয়েশা কয় নবীজি এই আসমান জমিনে যা কিছু আছে সকল কিছু আপনার কন্ট্রোলে আল্লাহ করে দিয়েছে জুড়ে কি সুবহানাল্লাহ বলবেন না নবীজি সেই জন্য নবুয়তের জমানে বলেন এই দুনিয়ার জমিনের যত বড় ধনভাণ্ডারের চাবি আছে সকল ধনভাণ্ডারের চাবি আমি নবীকে আল্লাহ দিয়ে দিয়েছে ওয়ান উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া ইনদাহু মাতাতিহি খাযাইনিল আরদ এই দুনিয়ার জমিনের যত ধনভাণ্ডারের যত কিছুর চাবি আছে রে সকল কিছু আমি নবীকে আমার আল্লাহ দান করে দিয়েছে সেই জন্য জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা দানকারী নবী বন্টনকারী বলো আল্লাহ তাআলা দানকারী নবী নবীজির বন্টনে বাগ পেয়েছে যেই দলে নবীজির বন্টনে বাগ পেয়েছে যেই দলে গিয়েছে কপাল খুলে গো নবীজি গিয়েছে কপাল খুলে গো নবীজি মালা গেঁথেছি আখি জলে নবী গো মালা গেঁথেছি আখি জলে তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে গো নবীজি মালা গেঁথেছি আখি জলে নবী গো মালা গেঁথেছি আখি জলে একটি জবানও বন্ধ রাখবেন না চিৎকার বেড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে নিয়ে যখন রওনা দিছে সুরাকা ইবনে মালিক আসছে আমার নবীরে হত্যা করার জন্য সঙ্গে সঙ্গে আমার নবী মাটিরে হুকুম দিছে ইয়া আরদি খুদি এই মাটি তুই সুরাকারে
খেয়ে ফেল মানে ধরে ফেল। মাটিকে বলার সঙ্গে সঙ্গে সুরাকা ইবনে মালিকের হাঁটু পর্যন্ত গেড়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? যখন হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, সুরাকা ইবনে মালিক চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি ছেড়ে দাও। এবার আমার নবী বলেন, ইয়া আরদি ইতলাকি, ও মাটি তুই তাকে ছেড়ে দে। যখন মাটি তাকে ছেড়ে দিছে, মাটি যখন তারে ছেড়ে দিল, সুরাকা ইবনে মালিক আবার গেছে আমার নবীরে আঘাত করার জন্য। নবী কই মাটি তারে গ্রহণ কর। আবার যখন কান্না শুরু করছে, আমার নবী বলেন মাটি তুই ছেড়ে দে। এরকম ভাবে 7 বার। কয়বার? আমরা রে তো কেউ একটা গালি দিলে উল্টা মাইরে দিয়ে কথা বলেন ঠিক না, কিন্তু আমাদের নবী কেমন রহমতের নবী, হাঁটু পর্যন্ত গিলে ফেলছে এরকম ভাবে 7 বার। 7 বার হওয়ার পরে সুরাকা ইবনে মালিক চিন্তা করলো তিনি তো সাধারণ কোনো নবী না, তার সঙ্গে কোনো বেয়াদবি চলবে না। সুরাকা ইবনে মালিক আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি কদমের মধ্যে পড়ে গেছে। পইরা কয়, নবীজি, ও মায়ার নবী, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে ওই দিক দিয়ে রওনা দিতে দিতে চলে গেল মদিনায়। জুড়ে কি মারহাবা বলবেন না? ওই দিক দিয়ে মদিনার মানুষ আমার নবীর অপেক্ষায় 12 দিন যাবত। কতদিন যাবত? 12 দিন যাবত বিল্ডিং এর ছাদের উপরে অপেক্ষা করে, বিভিন্ন জায়গায় অপেক্ষা করে আমার নবী নিয়ে আসে নবীকে এক নজর দেখার জন্য। নবীর অপেক্ষায় বিভিন্ন জায়গায় অপেক্ষা করে, অপেক্ষমান আল্লাহর নবীকে এক নজর দেখার জন্য। 12 দিন যখন অতিবাহিত হয়ে গেল, রাত হঠাৎ করে একদিন 12 তারিখ 12ই রবিউল আউয়াল আমার নবী কাফেলা নিয়ে মক্কা থেকে রওনা দিয়া মদিনার দিকে প্রবেশ করতেছে। ওই দিক দিয়া মদিনার মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা নিজেদের বাড়ির দিকে চলে যাচ্ছে জোহরের সময়। হঠাৎ করে মদিনার এক ইহুদি ডাক দিয়া কয়, মনে হয় আখিরি নবী মুহাম্মাদের আগমন মদিনাতে হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? ছোট ছোট বাচ্চারা দৌড়ে সামনের দিকে যায়, মুরব্বীরা পিছনে। মুরব্বীরা কয়, তোমরা আমাদের সামনে যাও কেন? মাল্লামের হামসাকিরান আলামে আকির কাবিরানা ফালাইসা মিন্না, তোমরা তো সব সময় আমাদের পিছনে থাকো, তোমরা আবার আজকে সামনে গেলা, কারণটা কি? ছোট বাচ্চারা ডাক দিয়া কয়, রে আজকে দু জাহানের বাদশা নবীর আগমন হচ্ছে। জোরে কি মারহাবা বলবেন না? এই ছোট ছোট বাচ্চারা তাদের হাতের মধ্যে তপ নিল, তপ নিয়ে তপ বাজায়ার পরে তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ইদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। পর তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ইদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। বাঙালি শায়ের আবার বলছে, লোকে বলে আমরার মাঝে নাকি চাঁদ এসেছে, না গো নয়, চাঁদ নয়, আল্লাহর হাবিব এসেছে। আল্লাহু আকবার বলেন। ছোট ছোট বাচ্চারা দব্বাদার কয়, তলাল বাদরু আলাইনা, আমাদের মধ্যে যে চন্দ্রটা উদিত হয়েছে এটা সাধারণ কোন চন্দ্র নয়, পূর্ণিমার চাঁদের উদয় হয়েছে। জুড়ে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার? নবী এমন একজন নবী, মদিনায় যায় যখন প্রবেশ করলো, আল্লাহর নবী মদিনা প্রবেশ করে সর্বপ্রথমেই অন্য কিছু করে নাই। নবী যখন মক্কা থেকে মদিনায় গেছে, মদিনায় যায় সর্বপ্রথম একটা মসজিদ প্রতিষ্ঠা করছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিল। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় গেছে, যাওয়ার পরে আল্লাহর নবীকে সকলে দাওয়াত দিতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘরে তাশরিফ আনেন, আপনি আমার ঘরে তাশরিফ আনেন। আমার নবী ডাক দিয়ে কয়, এই শুনো মদিনাবাসী,
আমি কার ঘরে তাশরিফ নিব এটা তোমরা কেউ নির্ধারণ করবা না, এটা আমিও বলবো না। আমি যেই উটের উপরে আরোহণ করলাম সেই উটেই নির্ধারণ করবে আমি কার ঘরে আশ্রয় গ্রহণ করব। তার মানে বোঝা যায় এলমে গায়েব শুধু আমার নবী জানে না, আমার নবীর সংস্পর্শে থাকার কারণে একটা উটকেও আমার আল্লাহ জ্ঞান দান করে দেয়। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার নবী বললেন উট যেই জায়গার মধ্যে যে আশ্রয় গ্রহণ করবে আমি সেই জায়গার মধ্যে সেই ঘরে যে আশ্রয় গ্রহণ করব। আল্লাহর নবীকে নিয়ে সর্বপ্রথম উট যায় একটা খেজুর বাগানে বসছে, মারহাবা বলবেন না? একটা খেজুর বাগানে যায় বসছে। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর, আমি এই জায়গার মধ্যে একটা মসজিদ বানাবো, এই জায়গাটা কার একটু খোঁজ খবর নাও। শেষ মদিনার মানুষদের কাছে জিজ্ঞাসা করলো, একজন ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই জায়গাটা হলো আমার। আমার নবী বলেন এই জায়গা তোমার না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলেন এই জায়গা তোমার না, এই জায়গা অন্য কারো হতে পারে, এই জায়গা তোমার হইল কিভাবে? ওই লোক বলল হুজুর ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই জায়গাটা আমার ভাইয়ের কাছ থেকে ক্রয় করছি, কিন্তু আমি সম্পদটা দিতে পারি নাই, আমি অর্থটা দিতে পারি নাই। না দেওয়ার আগেই ভাই দুনিয়া থেকে চলে গেছে। আমার নবী ডাক দিয়া কইরে, যেই সম্পত্তি তুমি ক্রয় করছো কিন্তু টাকা তুমি তারে বুঝায় দিতে পারো নাই, এই সম্পত্তির মালিক তো তুমি না, এই সম্পত্তির মালিক হলো তার সন্তান আছে দুইজন, সাহাল এবং সুহাইল। এই সম্পত্তির মালিক হইল সেই মৃত ব্যক্তির দুই ছেলে। আমার নবী ডাক দিয়া কই, এই দুই ছেলে কোথায় গো? এই দুই ছেলেকে আমি নবীর সামনে নিয়ে আসো। সাহাল এবং সুহাইলকে আল্লাহর নবীর সামনে নিয়ে আসলো। আমার নবী ডাক দিয়া কই, সাহাল সুহাইল রে, আমি এই জায়গার মধ্যে একটা মসজিদ বানাবো, তোমাদের কি অনুমতি আসেনি? সাহাল সুহাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, জান আপনার অনুমতি আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি দিনার দিয়ে এই জায়গাটা ক্রয় করলেন। এবার চলতে 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 আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে যায় বসছে। সুবহানাল্লাহ বলেন। মদিনার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো আল্লাহর নবীকে রিসিভ করে নেওয়ার জন্য, কিন্তু আবু আইয়ুব আনসারী তিনি গরিব সাহাবী, তিনি চিন্তা করে আমি তো আল্লাহর নবীর খেদমতের জন্য তেমন ব্যবস্থা করতে পারবো না, শুধু তার ঘরের মধ্যে বসে বসে কান্দে। আবু আইয়ুব আনসারী সে হলো একবার ইয়ামেন থেকে এক বাদশাহ, তার নাম হলো আবু কুরাব তিব্বা, এই মদিনায় সে আক্রমণ করতে আসছিল। আক্রমণ যখন করতে আসছে, মদিনায় আক্রমণ করে সে সফল হতে পারে নাই, সে বিজয় লাভ করতে পারে না। আবু কুরাব তিব্বা তখন মদিনার পণ্ডিতদেরকে ডাক দিছে রে, ডাক দিয়া কই আমি কেন সফল হইতে পারলাম না, তার কারণটা কি? এখানে কোনো আমি বিজয় লাভ করতে পারলাম না। আবু কুরাব তিব্বাকে তারা ডাক দিয়ে বলল, এই জন্য তুমি মদিনায় আক্রমণ করে সফল হতে পারো নাই, কারণ এই জমিনের মধ্যে আখিরি নবীর আগমন হবে। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আবু কুরাব তিব্বা ডাক দিয়া কই, রে মদিনার মানুষ শুনো শুনো রে, যেই জমিনে নবী আগমন করবে আল্লাহ এই জমিনকে পূর্ব থেকে এই যে হেফাজত করতেছে, আমি এই জমিনের মধ্যে উনার আগমনের এই পূর্বেই আমি এই জায়গার মধ্যে উনার জন্য একটা ঘর বানায় রাইখা গেলাম। তিনি যেন মদিনায় আসার পরে আমার ঘরের মধ্যে আসে। এবং তিনি একটা চিঠি লিখে রাখছিল। কি লিখে রাখছিল? চিঠির মধ্যে লিখে রাখছিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখির নবী, আপনি যখন মদিনা থেকে আমি আবু কুরাব তিব্বা আপনার জামানায় যদি জীবিত থাকতাম, আপনার নিকট আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম, আপনার উপর ঈমান আনতাম, আপনার কাজের মধ্যে আমি সহযোগিতা করতাম। কিন্তু গো নবীজি, ও মায়ার নবী, আমি আপনি নবীর উপর ঈমান এনেছি, যদিও আমার নবীকে আবু কুরাব তিব্বা দেখে নাই, শত শত বছর পূর্বে মৃত্যুবরণ করছে। আমার নবী যখন এই মক্কা থেকে মদিনায় গেছে
গেছে। আবু কুরাব তিপ্পার ঘরের সামনে যায় যখন উঠ যায় বসলো, আমার নবী নিজে ঘরের ভিতরে প্রবেশ করলো। আবু আইয়ুব আনসারী চোখের পানি ছেড়ে নবীর প্রেমে কান্দে। আমার নবী ঘরের ভেতরে প্রবেশ করে কাগজপত্রগুলা হাতের মধ্যে নিলেন, কাগজপত্রগুলা খুলে একটা কাগজ বাহির করলেন, যেই কাগজের মধ্যে লেখা আবু কুরাব তিব্বার সেই ভাষাগুলা লেখা। জোরে কিছু সুবহানাল্লাহ বলবেন না? আবু আইয়ুব আনসারী নিজেও জানে না রে। আমার নবী সেই কাগজটা নিল, নিয়ে আল্লাহর নবী ঘোষণা দিল, এই বাদশা আমি নবীকে দেখছে না বটে, কিন্তু সেই বাদশা যে আমি নবী রহমাতুল লিল আলামিনকে না দেখাই আমি নবীর উপর ঈমান আনছে, তাতে আমি খুশি হয়ে গেছি। আমি একটা শুভ সংবাদ জানায়া দিলাম, আমার আবু কুরাব তিব্বা আমি নবী রহমাতুল লিল আলামিনের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। নবী তুমি আমার হয়ে যাও, আহে রাসূল তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও, আহে রাসূল তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার একবার কথা যাও, বলেন আমি তোমার তুমি আমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, বলেন রাসূল তুমি আমার হয়ে যাও। ওই নবীজির দিদারের দরকার আছে না নাই? চাইলে কি ওই নবীজির দিদার পাওয়া যায়নি? আবু বকর আমার নবীরে পাইছে নবীর প্রেমের কারণে। আমরা যদি নবী দেখতে চাই মুর্শিদ কেবলার কদমের বিনিময়ে আমাদেরকে মদিনা দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আশেক বলে দয়াল মুর্শিদি চান দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদি চান দয়া করে চরণ কর দান। জীবন আমার ধন্য হবে, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান দয়া করে চরণ কর দান, দয়াল হামিদ চান দয়া করে চরণ কর। দুইটা হাত তুলে বলা যাবে না আমার মুর্শিদ কেবলার সামনে, বলেন না দয়াল মুর্শিদি চান দয়া করে চরণ কর দান, দয়াল মাহবুব চান দয়া করে চরণ কর দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান দয়া করে চরণ কর দান, ওগো হামিদ চান দয়া করে চরণ কর দান। এ জীবন কত জায়গায় কত কানে গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি গো, কোথাও না পেয়েছি। দয়ার নজর দিও আমায়, দয়ার নজর দিও আমায়, ও গো আমার বাবা জান দয়া করে চরণ কর দান, ও গো মাহবুব চান দয়া করে চরণ কর দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান দয়া করে চরণ কর দান, ওগো মুর্শিদি চান দয়া করে চরণ কর দান। মোরা কাবাই কাঁদো তুমি নবী নবী করিয়া, আশিকদের চোখের পানিতে বুকো যাই গো বাসিয়া, বুকো যাই গো বাসিয়া। এই সময়ে অনেক আশিক, এই সময়ে অনেক আশিক নবীর দিদার পেয়ে যায়, দয়া করে চরণ কর দান, ওগো মুর্শিদি চান দয়া করে চরণ কর দান। তুমি দয়া করে চরণ কর দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান দয়ের প্রেমে, আল্লাহ রাসূলের প্রেমে সবাই পাগল হইয়া যায়, দয়া করে চরণ কর দান, ওগো মাহবুব চান দয়া করে চরণ কর দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, ওগো আমার মুর্শিদ চান দয়া করে চরণ কর দান, ওগো হামিদ চান দয়া করে চরণ কর দান। জোরে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার?
আরেকবার জবান খুলে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? আরেকবার জবান খুলে কি বলবেন না ইয়া আলী আল্লাহ? শেষ আলোচনা শেষ করে দিচ্ছি। এটা শাবান মাস চলতেছে, কোন মাস? শাবান মাসের 14 তারিখে আমরা ইবাদত করি কি করি না? কিন্তু আমাদের একদল ভাই বলে এই রাত্রে ইবাদত করা বেদাত, নাউজুবিল্লাহ বলবেন না। অথচ আল্লাহর নবী থেকে হাদিস, আমার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, আমার নবী নবুয়তের জমানে জানায়া দেয়, ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী নবুয়তের জমানে জানায়া দেয় এই পবিত্র রজনীটা হলো এমন একটা রজনী, যেই রজনীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে নাজিল হয়। আল্লাহ নাজিল হয় মানে আল্লাহর রহমতের আগমন হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে থাকেন, কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থনা করবা, আমি তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। কে আছো আমি আল্লাহর নিকট রিজিক চাইবা, আমি তোমাকে রিজিক দিব। আলা কাজা আলা কাজা, কার কি চাওয়ার আছে আমি নবীজির কাছে চাও। ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو মুশরিক। এই পবিত্র রজনীতে মুশরিক এবং মুনফিক ছাড়া আমার আল্লাহ সকলকে ক্ষমা করে দেয়। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। শেষ করে দাও, শেষ আলোচনা শেষ করে দিচ্ছি। একটু জিকির করামো নাকি না? শেষ করে দিবেন? হ্যাঁ, মাল্লা দান দিয়ে দিন। সকালে বলে মাইকে এত ডিস্টার্ব করছে না। শহর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আলোচনা শেষ করে দিচ্ছি। শেষ করার জন্য চলে আসলো কথা, যদি মাইকের কারণে যদি ভাই মন খারাপ নিয়ে না বলে লাভ নাই। ও আমার বাবাজিরা, আলোচনা শেষ করে দিচ্ছি। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় তিনি দেখলেন একটা সাদা দবদবে পাথর। পাথর দেখিয়া ঈসা নবী বারবার পাথরের দিকে তাকায়। আমার আল্লাহ ডাক দিয়া কই, ঈসা রে, ও ঈসা তুমি বারবার কেন এই পাথরের দিকে তাকাও? পাথরটা দেখা তোমার কাছে বড় ভালো লাগছে। ঈসা নবী ডাক দিয়া কই, হ আল্লাহ, পাথরটা দেখি আমি ঈসার কাছে বড় ভালো লাগছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, ঈসা রে, ও ঈসা তুমি এর চাইতে আশ্চর্যজনক আরো কিছু দেখতে চাওনি? আমার আল্লাহ বললেন, যখন এই কথা বলছে ঈসা নবী বলেন, ও আল্লাহ গো, এর চাইতে আশ্চর্যজনক কি আছে? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাথরটাকে দুইটা ভাগ করে ফেললো। পাথরের ভেতরে ঈসা নবী তাকায়া দেখে একজন মানুষ বসা, তার হাতের মধ্যে একটা সবুজ রঙের লাঠি এবং তার সামনে একটা আঙ্গুর গাছ দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা নবী দেখলো এত সুন্দর দবদবে মানুষ। ঈসা নবী তারে সালাম দিল। সালাম দিয়া জিজ্ঞাসা করলো, ভাই আপনার পরিচয় জানতে চাই, আপনি এখানে কি করেন? সেই ব্যক্তিটা বলল, আমি এইখানে বসে আল্লাহর ইবাদত করতেছি। ঈসা নবী ডাক দিয়া কই, আপনি এখানে কতদিন যাবত ইবাদত করেন? সেই ব্যক্তি বলল, 400 বছর পর্যন্ত ইবাদত করি। ঈসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও মাবুদ, তোমার এই বান্দা 400 বছর পর্যন্ত এই জায়গার মধ্যে বসে ইবাদত করে। আমার মনে হয় এত ইবাদত গুজার আর কোনো বান্দা নাই, কারণ তার আর কোনো কাজ নাই, শুধু এই পাথরের ভেতরে বৈশা তোমার ইবাদতেই করে। যখন আমার মাওলার এই কথা বলছে গো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়া কইসা, তোমার একটা শুভ সংবাদ জানায় দেই, শোনো শোনো শোনো। আখিরি নবী যখন দুনিয়াতে আসবে, আখিরি নবীর উম্মতের মর্যাদা কথা হবে জানো? এই আখিরি নবীর কোন উম্মত যদি শবে বরাতের রাত্রিতে 2 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 400 বছরের ইবাদতের নেকির চাইতে এই 2 রাকাতের নামাজের মধ্যে তার চাইতে বেশি নেকি দান করে দিবেন। সেই জন্য মাওলা আলী থেকে হাদিস, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, রাত্রি বেলায় ইবাদত করার জন্য, দিনের বেলা রোজা রাখার জন্য। সুনানে ইবনে মাজার হাদিস। আমি আপনাদের কাছে জানতে চাই, এই শবে বরাতের নামাজ, দিনের বেলা রোজার কথা বলছে আমার নবী, শবে বরাতের কথা কোরআনের মধ্যেও এসেছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি বলে শবে বরাত নাই, আমরা তার কথা মানবো না কোরআন হাদিসের কথা মানবো?
শবে বরাত পালন করার দরকার আছে না নাই? দুই হাত তুলে বলেন শবে বরাত পালন করার দরকার আছে না নাই? সকলে বলেন শবে বরাত পালন করার দরকার আছে না নাই? হাত নামান, হাত নামান, হাত নামান। আপনাদেরকে অনুরোধ করে বলে যাব, শবে বরাতের রাত্রি ইবাদত করবেন, পরের দিন রোজা রাখবেন। এলাকাবাসী, শিশু বাচ্চা যারা আছে এলাকাবাসীদের জন্য হালুয়া ইফতারের ব্যবস্থা করবেন। শবে বরাতের দিন খাবারের ব্যবস্থা করবেন। নবী বলছে তুতিমুত্তাম ওয়া তাকরাহুস সালাম আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ। আমার নবীকে জিজ্ঞাসা করছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, উত্তম আমল কি? আমার নবী বলে উত্তম আমল হলো মানুষকে বেশি বেশি করে খাওয়ানো। সুবহানাল্লাহকে বলবেন না? তার চাইতে ওর উত্তম আমল হলো কি? মানুষকে বেশি বেশি করে সালাম দেওয়া। মানুষকে বেশি খাওয়াবেন, বেশি বেশি সালাম দিবেন। খাওয়াইলে লাভ না লস?